খেতে মন চাইলে ছোট ফুলকপিকে আর বড় ফুলকপিকে দাম আর কম দাম কোনো কিছু মানানো যায় না, মন চাইলে খেতেই হয়। আমার ছেলে পাকোড়া খাবে, তাই ছোট্ট একটা ফুলকপি বাসায় ছিল, এই ফুলকপি দিয়েই পাকোড়া বানিয়ে দিলাম আর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। বলক আসার পর 2-3 মিনিট সিদ্ধ করলেই হবে। এগুলো কিন্তু 2-3 মিনিট সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে ছেঁকে নিব। বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, 2-3 মিনিট সিদ্ধ করলেই হবে পানিটা বলক আসার পর। ছেঁকে নিয়েছি, তারপর আমি একে একে এখানে সব মশলা অ্যাড করব। সামান্য একটু হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, মরিচটা কম বেশি করতে পারেন, ঝাল কতটুকু খাবেন। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু গরম মশলা দিয়েছি, তারপর দিয়েছি একটা নুডলসের মশলা, তারপর কর্নফ্লাওয়ার আর আটা। কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়েছি আর আটা 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি এখানে ফুলকপি বেশি নিতে চান তাহলে বেশি লাগবে সব কিছুই, আর অল্প হলে অল্পই লাগবে। নুডলসের মশলাটা দিয়েছি, সুন্দর ফ্লেভার আসবে। হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, না হয় ম্যাজিক মশলা দিতে পারেন। আমার হাতে একটু সমস্যা, তাই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা সুন্দর করে হাতে মাখিয়ে নেবেন সামান্য একটু পানি দিয়ে, একসাথে বেশি পানি দিবেন না, জাস্ট হাতটাকে ভিজিয়ে মাখিয়ে নিলেই হবে। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। টমেটো সস দিতে ভুলে গিয়েছি, তাই টমেটো সস দিয়ে দিলাম। আর এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর একে একে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। আপনারা হাতে দিতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছি। এই ফুলকপির পাকোড়া সত্যি খেতে অসাধারণ। অনেকভাবেই পাকোড়াটা তৈরি করা যায়, আমি আজকে ভেবে মাখিয়ে বানিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিলে খুবই মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো, আটা দিতে পারেন, শুধু আটা দিয়েও বানাতে পারেন। হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বানিয়ে নেবেন। আর যত রকমের মশলা আছে সব মশলা একটু একটু দিয়ে নেবেন, খেতে অসাধারণ হয়, ফ্লেভারটাও সুন্দর হয়। যাই হোক, সবগুলো দেওয়া হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন একটা যেন একটা লাগে না, সুন্দর কড়াইয়ের মধ্যে ভেজে নিলে সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। আর শীতকাল মানেই তো বিভিন্ন রকমের পাকোড়া, সবজি খেতে খুবই ভালো লাগে। যত শীত আসছে ফুলকপি ততই বড় হচ্ছে দিন দিন। যাই হোক, এখন খেতে মন চেয়েছে, তাই ছোটো কি আর বড় কি, দাম আর ও দাম যেটি হোক না কেন, মন চেলে খেতেই হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার চেয়ে বেশি মজার হয়েছে। আর এগুলোকে পাকোড়া মনে হচ্ছে না, মনে হয় যে চিকেন ফ্রাই করেছি। যাই হোক, এতক্ষণ সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।